মাদক ব্যবসায় 100 কোটি টাকা দিলেও নিব না বলেছেন পিরোজপুরের ওসি। ভূতের মুখে রাম নাম। যারা একটা বিড়ি সিগারেট পাইলি ছাড়ে না, তারা নাকি এবারে 100 কোটি টাকা পাইলিও ঘুষ নেবে না মাদক ব্যবসায়ী। তার মানে কি 200 কোটি টাকা দিলে ঠিকই মাদক ব্যবসায়ী কাছ থেকে ঘুষ নেবে? কি আর বলবো। যারা একটা বিড়ি সিগারেট পাইলি ছাড়ে না, যারা গরিব মানুষ পাইলি লাচ্ছি দিয়ে বিড়ি সিগারেট খাইয়া কুল পায় না, তারা না একেবারে 100 কোটি। এই বেড়া 100 কোটি টাকা গুই না দেখছোস? জন্মের পর তো 100 কোটি টাকা দেখিনি কইলে আর এই আমি ভাই কার কথাই কি দিয়ে বলবেন। বাংলাদেশে এখনো অনেক পুলিশ, কিছু পুলিশ এখনো সৎ আছে, বলবো না যে সৎ নাই, কিন্তু উনি বললো নাকি 100 কোটি টাকা দিল নাকি ঘুষ নিবে না। তার মানে কি 200 কোটি টাকা দিলেও ঘুষ নিবে? মাদক, এই দেশে মাদক ব্যবসায়ী কারা জানেন না? এই দেশে মাদক কারা লেনদেন করে, কারা ডিলার, কার থেকে সাপ্লাই হয় আপনারা কি জানেন না? আপনারা কি পেরেছেন মাদক বাংলাদেশ থেকে বন্ধ করতে? পারেন নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনারা পারবেন না। কারণ গণতন্ত্র সরকার কোনোদিন মাদক বন্ধ করে না, বরং মাদক আরো সাপ্লাই দেয়। বা বিশ্বের ভিতর বর্তমান যে রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রের মূল রাষ্ট্র হচ্ছে আমেরিকা হচ্ছে মাদকখোর, ওরা হচ্ছে মাদক সাপ্লাইয়ের কারিগর। কিভাবে মানুষকে মাদক খাইতে দিই, মদ জুয়ে খাইতে দিই, ওরা এগুলো সবকিছু করে, ওদের কাছে এগুলো বৈধ। বুঝতে পেরেছেন? বাংলাদেশে তো এগুলো অবৈধ, আসলে সত্যিকার এগুলো অবৈধ হওয়াই উচিত। কিন্তু বাংলাদেশে কি মাদক বন্ধ করতে পেরেছে? কখনোই পারি নাই। আর আমার মনে হয় না যে মাদক বাংলাদেশ থেকে বন্ধ করতে পারবে। এর বিভিন্ন কারণ আছে, রাজনৈতিক চাপ থাকে, উপরওয়ালার অর্ডার থাকে। বিশেষ করে রাজনীতিবিদরা যদি সৎ হয়, তাহলে বাংলাদেশে একমাত্র মাদক বন্ধ করতে পারবে। বাংলাদেশের সামাজিক সমস্যার মধ্যে ভয়াবহ রূপ ধারণ করছে মাদক। মাদক মানুষকে শেষ করে দিয়েছে, মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়, মাদক একটি পরিবারকে শেষ করে দেয়। কিন্তু এরপরও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক বিরোধী কথা হলেও বাস্তবে কিন্তু এর অপব্যবহারই চলে। আপনি দেখেন বাংলাদেশে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু জুয়ের দিয়ে ভরা। জুয়ো কি বাংলাদেশ থেকে বন্ধ হয়েছে? হয় নাই। মাদক বাংলাদেশ থেকেও বন্ধ হবে না, কারণ বাংলাদেশে এই দেশের বিভিন্ন বাহিনী আছে সৎ না, যারা উপরে বসে আছে, তাদের অসত্তার কারণে বাংলাদেশ থেকে মাদক বন্ধ হচ্ছে না। আমি আরো অনেক কিছু বলতে চাইছিলাম, তাই আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।